আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর স্পেশাল কালা ভুনা রেসিপি। তাও আবার ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবেই রান্নাটা আপনারা করতে পারবেন। তো চলুন মূল রান্নায়। এখানে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে, তা না হলে কালা ভুনার যে অথেন্টিক কালারটা সেটা কখনোই আসবে না। তারপর দিয়ে দিলাম আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং তার সাথে দিয়ে দিলাম বেরেস্তার যেই তেল, সেই তেলটা এর কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, বড় এলাচ, লং, গোলমরিচ এবং তেজপাতা। এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি মাংসটাকে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তা গরম হলে তার মধ্যে ম্যারিনেট করা গরুর মাংসগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। তারপরে এখন আমি এই গরুর ম্যারিনেট করা মাংসটাকে হাই হিটে ঢাকনা দিয়ে নেড়েচেড়ে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এ পর্যায়ে অবশ্যই চুলার হিট হাই হিটে থাকতে হবে, কিন্তু একটু পরে পরে নেড়ে দিতে হবে যাতে মাংসের নিচে কোনো পোড়া না লাগে। 5 মিনিট হাই হিটে মাংসটাকে রান্না করার পর আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি দিইনি। দেখতেই পাচ্ছেন মাংসর ভেতর থেকে কি সুন্দর পানি বের হয়েছিল। এখন আমি চুলার হিটটাকে 5 মিনিট পর হাই হিট থেকে মিডিয়াম হিট করে দিব এবং 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে মিডিয়াম হিটে নেড়েচেড়ে মাংসটাকে আরও 10 মিনিট রান্না করব। মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করার পর যখন মাংসর এরকম একটা কালার চলে আসবে, তখন এ পর্যায়ে আমি এই মাংসটার মধ্যে একটা বাগার দিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দিয়ে দিলাম আস্ত শুকনো মরিচ এবং কুচি করে কাটা আদা এবং রসুন। এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন যখন এই মশলাটা কালার চেঞ্জ হলো, এখন আমি এই বাগারটা দিয়ে দিব এই গরুর মাংসটার মধ্যে। এ পর্যায়ে আমার চুলার হিটটা একদম লো হিটে আছে। লো হিটে বাগারটা দিয়ে আমি একটু পরে পরে কিন্তু মাংসটা নেড়ে দিতে হবে, যাতে মাংসর নিচে কখনোই পোড়া না লাগতে পারে। কারণ পোড়া লাগলে কিন্তু এই কালা ভুনার অথেন্টিক টেস্ট আপনারা কখনোই পাবেন না। তারপরে 5 মিনিট পর আবার দিয়ে দিলাম এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ এবং একটু গোটা গোটা করে কাটা পেঁয়াজ। এগুলো দিয়ে একদম লো হিটে আবারও মাংসটাকে আরও 5 মিনিট রান্না করার পর দেখতে পাবেন যে মাংসর কালারটা একদম কালো কালো হয়ে এসেছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার পাবেন। মশলাটাও ঘন হয়ে এসেছে। আসলে অনেকে মনে করেন গরুর কালা ভুনা মনে হয় মাংসটাকে পুড়ে পুড়ে করা হয়। আসলে না, একদমই এই রান্নাটা করতে হয় লো হিটে। তারপরে দেখতেই পাচ্ছেন আমি তো আপনাদের সাথে প্রসেসিংটা শেয়ারই করলাম। তো ধন্যবাদ সবাইকে।